মামুন ভাই ওমানের ভিসা কি খুলে দিছে? ফ্রেন্ড সার্কেলরা মেসেজ করতেছে, দেখি বাংলাদেশ থেকে অনেকে এয়ারপোর্টে যায় ছবি দিচ্ছে, ওমান ঢুকতেছে, কিভাবে ঢুকতেছে, কেমনি ঢুকতেছে? মানে ওমানের নতুন লোক আসতেছে, ওমানের ভিসা খুলে দিছে কিনা? আচ্ছা, ওমানের ভিসা কি খুলে দিছে অনেকের প্রশ্ন। আর অনেকে বাংলাদেশ থেকে ওমানে আসতেছে নতুন করে, ওমানের নতুন ভিসায় আসতেছেন। তো তারা কোন ভিসায় আসতেছে বা তারা কেমনে আসতেছে? কারণ অনেকেই এয়ারপোর্ট থেকে বা বাংলাদেশ থেকে বা আমার অনেক ইউটিউবের ভিডিওতে কমেন্ট করছে যে আমার ভাই বা আমার চাচা বা আমার মানে আত্মীয় স্বজনের কেউ ওমানে যাইতেছে, তো তারা বলতেছে ওমানের ভিসা যেহেতু বন্ধ, তো ওমানে কেমনে আসে বা কোন ভিসায় আসতেছে, ওমানের ভিসা কি সত্যি খুলে দিছে? আমি তাদেরকে বলতেছি হ্যাঁ, ওমানের ভিসা খোলা আছে, ওটা খুলে দিছে, কিন্তু এটা সবার জন্য না। এটা ওমানের মেগা পরিকল্পনা যেগুলো আছে মানে গভর্নমেন্টের সাইড থেকে বা গভর্নমেন্টের বা সুলতান কাপুরের থেকে যারা মানে আছে, অনেক বড় বড় কোম্পানি আছে বা মেগা পরিকল্পনা আছে, যারা মানে বিগ ইনভেস্টর, তাদের জন্য খোলা আছে। আর এইসব কাজের জন্য মানে শিল্প উন্নয়ন কাজের জন্য কিন্তু লেবার লাগবে, তো তাদের জন্য খুলছে। ওই সব কোম্পানি নির্দিষ্ট মানে যারা ওয়ার্কার তাদেরকে আনতে পারবে। ওমান থেকে, বাংলাদেশ থেকে বলুন বা অন্য কান্ট্রি থেকে বলুন, মানে লেবার যারা আছে তারা আনতে পারবে। শুধু সেই কোম্পানি নির্দিষ্ট কিছু মানুষরা আনতে পারবে, সবার জন্য না। যেমন প্রাইভেট কোম্পানি যারা আছে, দোকানে জব করে বা মার্কেটে জব করে বা কফি শপে জব করে, তাদের জন্য না, তারা আসতে পারবে না। শুধু মেগা পরিকল্পনার জন্য যারা মানে উপযুক্ত, যে কোম্পানিগুলো মানুষকে হায়ার করবে শুধু তারাই আসতে পারবে। আর তারা কিন্তু ডাইরেক্টলি আসতে পারবে না, তাদের 6 মাসে একটা বিষয় থাকবে। যে যেমন একটা প্রতিষ্ঠান বানাইতেছে, ওই প্রতিষ্ঠানটা হইতে কতদিন টাইম লাগতে পারে, 6 মাস, 1 বছর। এইরকম যাদের মানে প্রতিষ্ঠান আছে, তারা ওই 6 মাসে ভিসা দিবে বা 1 বছর ভিসা দিবে। সেই 1 বছর পরে কিন্তু তাকে আবার মানে চলে যেতে হবে, তার কারণে চলে যেতে হবে, সে আর কিন্তু থাকতে পারবে না। কারণ তার ভিসাটা 6 মাসের জন্য হয়েছে বা 1 বছরের জন্য হয়েছে, তো এই কাজের জন্য হয়েছে আর কি। তো ইতিমধ্যে কিন্তু ওমানের ভিসা অলরেডি কিন্তু যারা মানে প্রাইভেট কোম্পানিগুলো আছে, এগুলো বিষয়গুলো বন্ধ। মানে নর্মালি যারা আমরা সুপার মার্কেটের কাজের জন্য আসবো বা মাছের কাজে আসবো বা বিল্ডিংয়ের কাজে আসবো বা টেলারের দোকানে আসবো, তারা কিন্তু আসতে পারবো না, কারণ সেই বিষয় খুলে নাই। তো এখন যারা আসতেছে ওমানে, এইসব মেগা পরিকল্পনার কাজের জন্য যারা আসতেছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইম মধ্যে থাকতে পারবে, তারপর থাকতে পারবে না। বাট ইন কেস যদি কখনো ওমানের ভিতরে খুলে যায়, তারা কিন্তু সেই বিষয় চেঞ্জ করে ওমানে আবার থাকতে পারবে, মানে ওমানে সে কাজ করতে পারবে। বাট এখন যারা আসতেছে তারা কিন্তু আমাদের সময় মতো নর্মালি সবাই আসতে পারতেছে না বা সবাই কিন্তু তাকে আনতে পারতেছে না। তাদের আনতে পারবে যখন এই ওমানের বিষয়টা পুরোপুরি খুলে দিবে। তো এখন যারা ওমানে আসতেছেন তারা কিন্তু নির্দিষ্ট বিষয়ে আসতেছেন, এমন না যে সবাই আসতে পারতেছেন, খুব কম মানুষই আসতে পারবেন এইসব বিষয়। তো যারা মানে এইসব মেগা পরিকল্পনার যারা কোম্পানিতে আসতেছেন, তারা ভাইবেন না যে তারা অনেক শান্তির কাজে আসতেছেন, কারণ এসব কিন্তু শিল্প উন্নয়নের কাজ। মেট্রো রেল আছে বা বড় বড় ইনভেস্টর বা হোটেল বা রিসোর্ট, মানে ওমানে উন্নয়ন করার যেগুলো মেগা পরিকল্পনা, সেই কাজে আসতেছেন, মানে নির্দিষ্ট একটা টাইমে আসতেছেন বা নির্দিষ্ট বিষয়ে আসতেছেন, 6 মাস বা 1 বছর বা 2 বছরের বিষয়ে আসতেছেন। এই ভিসা শেষ করার পরে আপনার কিন্তু আবার মানে রিটার্ন যেতে হবে বাংলাদেশে। এমন না যে আমরা যেমন মানে প্রাইভেট কোম্পানি আছি, যেমন আমি এখানে কাজ করি, তো এই কাজটা কিন্তু 2 বছর ভিসা হয় বা 4 বছরের ভিসা হয়। এই ভিসাটা শেষ হওয়ার পরে কিন্তু আমি রিনিউ করতে পারি বা আমার পতাকা লাগাইতে পারবো। আর যারা কোম্পানি ভিসায় আসবেন তাদের জন্য এটা খুব ইজি না। তো এরা নির্দিষ্ট ভিসা দিবে, এই মেগা পরিকল্পনা শেষ হওয়ার পরে আপনাকে আবার বাংলাদেশে চলে যেতে হবে বা যেখানে সেখানে যেতে হবে। তো যারা মানে ভাবতেছেন যে ওমানে ভিসা খুলে দিছে, যারা বিভ্রান্ত হবেন না, এটা সবার জন্য খুলে না, এটা প্রাইভেট সেক্টরে যারা খুলে না, যারা মানে বাংলাদেশ থেকে জব চয়েস করে আসতে পারবো, যেমন বারবার শপ, মার্কেট বা রেস্টুরেন্ট, যেমন আমরা চয়েস করে আসি। আর এইসব কাজে কিন্তু চয়েস করে আসতে পারবে না, শুধু কোম্পানির হায়ারিংয়ে আসতে পারবে বা গভর্নমেন্টের মাধ্যম থেকে আসতে পারবে, আবার তারা কিন্তু আবার সেই গভর্নমেন্টের মাধ্যমে চলে যাবে। তো এখন যে বিষয়টা খুলছে, এটা শুধু মেগা পরিকল্পনা বা শিল্প উন্নয়নের বিষয়টা খুলছে, আমাদের প্রাইভেট বা নর্মাল যে জবগুলো এটার জন্য খুলে নাই। তো ওমানে ভিসা এখনও খুলে নাই, বাট আশা করি নতুন বছরে জানুয়ারিতে খোলার সম্ভাবনা আছে। আমরা মানে মনে করছি যারা এখন ওমানে দীর্ঘদিন যারা আছি, কারণ ওমানে এখন খুব কাজের সংকট আছে। তো তারা এই সালটা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ নতুন কোনো মানে সুখবর আসবে নতুন সালে। আর এখন যে বিষয়গুলো আছে সেগুলো আমি বলার চেষ্টা করলাম, অনেকে বুঝবেন বা অনেকে পরেও হবেন না যে অনেকে আছে টাকা দিয়ে ধরা খাবেন যে আমি তোমাকে এই কাজে এনে দেবো। আসলে ওই সব কাজে আনতে পারবে না, কোনো মানে মেগা পরিকল্পনা ছাড়া অন্য কোনো কাজে তারা আনতে পারবে না।